দরজা মারি দাও। আসসালামু আলাইকুম কলিজার বোনেরা, সবাই কেমন আছেন জানাইবেন। আমি ব্লগ শুরু করলাম দুপুর 1:30 বাজে। এগুলো ভাইয়ের জন্য নিই না। তো আপনারা সবাই জানেন আমার তাসনিম অসুস্থ। কালকে কিন্তু আমি ব্লগ বানাইনি। আগের একটা ব্লগ করা ছিল, মানে এর 3 দিন আগে আমি গ্যাপ দিছিলাম। ওই দিন ব্লগ বানাইছি, কিন্তু তাসনিমের অসুস্থতার কারণে আমি ভিডিও এডিট করতে পারি নাই। সেই ভিডিওটা হচ্ছে এই পরের দিন পোস্ট করছিলাম। তো শিখতে হবে, কাজ করা শিখতে হবে। চল এই পাশে ধর, এখানে ধর, এখানে ধর। হ্যাঁ, শিখতে হবে, কাজ করা শিখতে হবে গুরু। তো মানা খাও। তাসনিমকে ডাক্তার দেখে গেল। আচ্ছা কলজে। তো তাসনিমকে ডাক্তার দেখে গেল। তাসনিমের যত ফাইল ছিল সব আমরা, এগুলো এখানে সব তাসনিমের না, এটা তাসনিমের। আর ওইগুলো হচ্ছে আমার, তাইফার, তাসনিমের, মানে বিভিন্ন সময় ডাক্তার দেখানো হয়েছে। আমি ফাইলগুলো ফেলি না, রেখে দিই। প্রেসক্রিপশনগুলোও রেখে দিই, পরবর্তীতে লাগে। তো কালকে তাসনিমের রক্ত পরীক্ষা করাইছি 2 রকম, টাইফয়েড আর হচ্ছে ডেঙ্গু। এগুলো হয়েছে কিনা জানার জন্য, কিন্তু তাসনিমের জ্বর বেশি, অনেক বেশি, অনেক। সকাল থেকে তাসনিম প্রায় 6-7 বারের মতো বমি করছে, 6-7 প্লাস হবে। তো ডাক্তার বলছে চিন্তার কিছু নাই, টাইফয়েড আর ডেঙ্গু হয় নাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছে। কিন্তু জ্বর হচ্ছে ভাইরাস জ্বর, এই জন্য কমতে সময় লাগতেছে। তাসনিম আজকে প্রায় 7 দিনের মতো হচ্ছে অসুস্থ, তার ভিতরে 3 দিন হচ্ছে বেশি অসুস্থ, বুঝছেননি? ওই হচ্ছে তার অবস্থা। আমি কালকে ব্লগ বানানোর পজিশনে ছিলাম না, এতই শরীর খারাপ ছিল তার। দরজা মারি দিস শব্দ। তো এখন হচ্ছে ডাক্তার এই ওষুধ আবার পাল্টাই দিচ্ছে। এইটা, এই ওষুধটা হচ্ছে 250 দিছিল আগে, এখন 500 দিছে। তারপরে নাপা দিছে, ডোজ দিছে, এটা দিছে, এটা চলবে। এটার পাওয়ার বাড়াইছে, এটা 10 দিছিল, এখন 20 দিছে। সকাল থেকে বমি করতেছে, এই জন্য এটা দিছে। স্যালাইন খেতে বলছে। তাসনিম কিচ্ছু খাচ্ছে না, একদম খানা বন্ধ, শুধু ডাব খাওয়াচ্ছি, মালটা টালটা এগুলোই খাচ্ছে। ভাত তো খানা নাই, ভাত খানার ভিতর নাই। মানে রে তাসনিম রে, কলজা রে, উড়ো। মেয়েটারে সাই খাওয়াই দিতে পারি কিনা। তাসনিম, আমি সকালবেলা উঠে রান্না বান্না করে ফেলছি, আমার ঘর দরজা একদম ক্লিন করে নিছি, কারণ ডাক্তার আসছে। ডাক্তারের ডাক্তারের কারণে একদম ঘর দরজা ক্লিন আছিল। বুঝছেন? ডাক্তারের জন্য ফল কেটে দিয়েছিলাম, 2 পিস খেয়ে আর খায় নাই। চা বসাইছিলাম, চাও খায় নাই। আমি কি রান্না করছি আজকে জানেন? রান্না করছি ওই যে পার্পেল কালারের শালগম আনছিলাম, সেটা ভাজি করছি। আর হচ্ছে ট্যাংরা মাছ ঝোল করছি। মন মানুষকে তো ভালো নাই, আর কি করবো বলেন। ভাত সবার কাছে অনুরোধ থাকবে, লাইক দিয়ে দিয়েন। লাইক না দিলে কষ্ট লাগে, লাইক দিয়ে দিয়েন কলিজার বোনেরা। কত সমস্যার ভিতরে ব্লগ বানাচ্ছি, যদি বিশ্বাস করেন। কারণ আপনারা তাসনিমের জন্য খুব টেনশন করবেন, যে আপু তাসনিমের অসুস্থ দেখলাম, কি করলো কিছু তো জানাইলেন না। হলদি কি বাইর হয়েছে। আবার একটু ভিজাই রাখি ভালো পানি দিই, আবার কতক্ষণ পরে ধুবো। থাক। সকালে তাসনিমের শরীর এত বেশি খারাপ হচ্ছিল যে আমি ভেবে নিয়েছিলাম যে হাসপাতালে ভর্তি করবো। আপনাদের ভাইয়াও ডিসিশন নিয়েছে উপশমে ভর্তি করবে। তো তার আগে হচ্ছে একবার ভাবতেছে যে সোহেল স্যারকে এনে দেখাই। সোহেল স্যার হচ্ছে আমার 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 যত বড় রুবেল স্যার হচ্ছে আমার চিকিৎসা করে আজকে প্রায় 20 সাল থেকে, প্রায় 5 বছরের উপরে। আমার চিকিৎসা অনেক ভালো। আমার
আমার আম্মাও দেখাইছে, উনিও ভালো হয়েছে, স্যারের চিকিৎসা ভালো। আর সব থেকে বড় কথা, যদি ইমার্জেন্সি হয় স্যার এসে বাসায় দেখে যায়, সবাইকে না শুধু আমাদেরকে। তো এটার জন্য হচ্ছে তাকে অনেক অনেক ধন্যবাদ। এটা ধন্যবাদ বললে আরও কম হবে, তাসলিম বিছানা থেকে ওঠার মতো নাই। যদিও আমরা হাসপাতালে ভর্তি করালো, তাসলিমকে নিতে কষ্ট হয়েছে। তোর আব্বু আসছে, তো ইয়ে দরজা খুলি দিয়ে যা। হ্যাঁ তাসলিম আস, রমজান নেই। হ্যাঁ ফলগুলো খাইলো না, এখানে রাখি দে, ঘুম যায়। এবার ভাত খাবা? খাচ্ছে। এই ওষুধ আবার নিয়ে এসে পাওয়ার বাড়ায় এইমাত্র। এটা আনছে 500, আবার জ্বরের ওষুধ পাল্টা কিনছে। দেখো না, চলেন খাওয়া যাক, তাসলিম ঘুম যাক, আমি ভাত খাই ফেলি। ভাত আজকে আবার কমাই নিছি। আজকে বেশি নিছো, একটু বেশি হয়েছো। আয় দিকে আয়, এই 1 মিনিট 1 মিনিট। নিজে আরো ভাত ছিল মিথ্যে। আচ্ছা 1 মিনিট নাও, এরপর আরো ভাত খাবো। বিসমিল্লাহ। মানে 1 মিনিটে যা থাকবে ওইটাই 1 মিনিট, নিজের গুলো আর দেখবে না। এভাবে চাপি নিয়ে নেয় তো 1 মিনিট নেওয়ার সময় ঠাসি দিয়েছি, মানে এখন নিয়ে নেব। আজকের এটা অনেক মনে হয়েছে না? জীবনে ফার্স্ট টাইম এত মজা রান্না এত করছে। মজা বাজি করছি। গাইস আপনারা কে কে জানেন, আম্মু আমার একটা ইউটিউব চ্যানেল খুলে দিক। আম্মু বলছে আমি ক্লাস 4 উঠলে আমাকে চ্যানেল খুলে দিবে। আর এখন 22 দিন হয়ে গিয়েছে, তাও খুলি দেয় না। কি টুস, সরি এটা তো কোনো টাকাই লাগে না। আমার মুখটা দেখেন, তুমি এমন ভাবে খাচ্ছ মনে হয় তুমি জীবনে খানা চোখে থাকো নাই। আসলে দেখিনি, এত মজার খানা। আজকে 4 রাত আমার ঘুম নাই। তারপর কালকে রাতে একটু ঘুমাইছি ভালো। কারণ কালকে রাতে ভাই উয়া কম করছে। মানে আমি একটু চোখ বন্ধ করি, মানে ঘুমটা কোনো রকম আসে আর তাসলিম চিল্লাই উঠে। এবার যখন থাকি আবার কতক্ষণ পরে একটু মানে ঘুমের মতো আসে, আবার চিল্লাই উঠে, মানে একবারে ওয়াশরুমে যায়, একবার বমি করে, এটা করে অনেক সেটা করে। বাট কালকে এরকম করেনি। কালকে একটু রাতে ভালো ছিল, তবে আজকে দিনে বেশি খারাপ। আল্লাহ তুমি এত তাড়াতাড়ি কেমন চিকিৎসা করছে এতগুলো নিচেও ভাত। এখন আমার মেয়ে চিল্লাই উঠবে আর আমি ভাত খেয়ে দৌড়ে দেবো। এই জন্য তুমি তাড়াতাড়ি খাই ফেলতেছে। তোমরা ছোট থাকতে আমি এভাবেই খাইছি। কে? আমি আর ভাই ছোট থাকতে? মানে কাজ টাজ করি, তারপরে তো আমার খাওয়া লাগতো। তো তোমরা উঠে গেলে তো খাইতে ঝামেলা হয়ে যেত, আচ্ছা মাকে সুখে দিই খাইতাম। কি নাক চোখে? মানে আমার ভাই, দ্রুত দ্রুত ভাই খাইতাম। মানে আমাদেরকে একটু খাওয়াইতে তুমি এরকম বেশি বেশি করে খাই ফেলতে। তোমাদের খাওয়াইতে গেলে টাইম চলে যেত, কাজ করতে করতে টাইম যেত। দেখি এখন তোমার মুখের মধ্যে খালি ছুরি থাকতো। ঠিক আছে। উফ, ট্যাংরা মাছ আনছিলাম, ওই ট্যাংরা মাছ দেখেন আমি কত কিউট করে ক্যামেরা ধরেছি। আপনারা কি দেখিবেন আমি কিভাবে ক্যামেরা ধরেছি? আমি একটু গাইতে দেখাম কেমন কেমন। দেখাও। হ্যাঁ কেমনে দেখাবো? ধরো কিউট বাচ্চা মাশাআল্লাহ। আবার
আম্মু হুম আজ আমি করব না, গাইসা তোমার নামে মামলা করবে। হুম কেন বলি? হুম। তুমি সেলিব্রেশন করো না 30,000 সাবস্ক্রাইব উপলক্ষে। তো এবার 40,000 করবো। 20,000-এর সময় তুমি 30,000 কথা বলছো, 30,000-এর সময় 40,000-এর কথা বলো, এরপর 40,000-এর সময় 50,000-এর কথা বলবা, আর 50,000 হইতে আরো 100 বছর দরকার। না বলবো নি। আম্মু হুম রাকিব হোসেন আসে না, হুম। ওদের সেকেন্ডে সেকেন্ডে সাবস্ক্রাইব পারে না। ওদের চ্যানেল ঠিক আছে তো? এখন মানুষ খালি সাবস্ক্রাইব দিতে। ওরা চ্যালেঞ্জ ভিডিও করে যে। তুমি কেন করো না? ও সরি, আমার ওদের তো একটা গ্রুপ আছে, আমার তো গ্রুপ নাই মা। গ্রুপ না গ্রুপ। ওই তো গ্রুপ, আমি তো একা। গ্রুপ নিয়ে কাজ করলে চ্যানেল উঠিয়ে যায়। ওরে বাপরে, খানাই হচ্ছে 6 মিনিটের হয়ে গেছে। মা অফ করে দিই। ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা থাকলে মাছটা আরো ভালো এই হতো। খালি এগুলো কি ফেলছো? একটা পাখি আনতে হবে। আমার তুমি কয় ফুট? 5। মিঠু, কয় ফুট বল? তুমি তো 4 ফুট। তুই কয় ফুট? 3 ফুট। তাহলে আমি 6 ফুট কেন না? ভাই না 5 ফুট। ভাই 5 ফুট 6 ইঞ্চি। আর তুমি 5 ফুট। ভাই 5 ফুট 5 ইঞ্চি। আর তুমি 5 ফুট। আর আপু ছয় বুম্বু। আমার মেয়েরা কখনো 6 ফুট হয়? হুম। ওদের দেখতে একদম তাল গাছের মতো লাগে না? তুমি 6 ফুট বল। কি করে? তাইলে আমি এখন পড়ে পড়ে, আমি এত ছোট কেন? এখন আমি আমি তো লম্বা হয়ে যাবা। ওয়াল্লা গু এত লম্বা। দেখেন আপনার শিখে আপনি হাত ধোন। বাবুরে বাবু, তুমি খাওয়াটা শেষ করছো, ভাবছি যে মোবাইলটা টিপবো, চলে গেছে। আমি তো ভিডিও আপলোড দিতে পারি না, চলে গেছে। আহারে, এটা কোনো কথা? তো আমার কথার মতো কথা। এটা হচ্ছে কখনোই তবে আমার মোবাইলে এমবি আছে। এটা এটা কোনো কথা না, তো তুমি কোনো কথাই বলতে পারবে না। তো ঠিক আছে, এখন রেখে দিচ্ছি। আপনাদের জন্য নিউ ভিডিও আপলোড করব। টাটা বাই বাই। ক্যামেরা এরকম খোলা কেন? কইগুলো খোলা। ওড়না কে দেখাচ্ছি, ওই বাইরে ওড়না দেয় ভিতর থেকে। এই দেখুন বাইরে ওড়না দেয়, ওই উপরে পিঙ্ক কালারের ওইটা। হ্যাঁ এগুলা কি? এগুলা কি? বাবা আমারও সাহা লাগে। হিতে অগোছালো, প্রচুর অগোছালো, এটা বললে হবে না। ধর কি করে বিছানাপত্র ঝেড়ে নিলাম,
সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে আমি পড়তে বসবো না, কি মজা। হাসপাতালের মতো অবস্থা, শোয়ার ওঠা ওঠা শোয়া। তারপরে ইয়া করছি, গায়ে যে জামা ছিল ওইটা খুলে তারপরে কাপড় ভিজাই মুছে দিচ্ছি। বেকার মুছছেন? আম্মু আজকে আমি পড়তে বসবো না রাত্রিবেলা। আমরা এটা দিন লিখছেন। হ্যাঁ, একটা দিন এক ছুটি দাও, বাদি দিয়ে একটা দিন ছুটি দাও না আম্মু। সিরুনি ওই রুম থেকে সিরুনি আনবা, সিরুনি বাদি দিয়ে ওর ওষুধ খাওয়াই দিই। এই যে আমাদের রুগী আমাদের হাসপাতালে এসেছেন। যে অবস্থা সকালে হয়েছিল আমি তো বলছি এই হাসপাতালে নেওয়া লাগবে। ডাক্তার আসি বলতেছে ভাবি হাসপাতালে নেওয়া আপু লাগবে। বলে, আপু। আপু বলছে হাসপাতালে নেওয়া লাগবে না, ঠিক হয়ে যাবে, ভাইরাস জ্বর তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। ওষুধ খেলে সকালে ঘুম আসে, কিন্তু ঘুম চলে গেল। ওষুধ খাবার ঘুম আসতেছে। চোখে ব্যথা করে, এত কাছে কেন নাও? কি অসুস্থ তুই দেখাস না? ওরে মুখ দেখাচ্ছি। মুখ দেখে কি করবে? সব মুখ ফুলে গেছে, কি দেখাবে না? দেখাইছি কোন সমস্যা, তুমি যখন আমাদের কাছে আমাকে দেখা, কিন্তু ইতি তো অসুস্থ। তো কি চাই আন্টি দিলে মারিয়ে নি কুদুর ভিডিও না করি। ও গান্ডি, আমি ওর সাথে ও কার সাথে কথা বলবে? তুই তো ওর সঙ্গী। কালকে কান্না করতেছে আমার ভাই অসুস্থ, আমার সাথে কে খেলবে, কে কথা বলবে। আমার ভাই আজকে কতদিন আমার সাথে হিসাব করে না। কি করে না? হিসাব হিসাব করে না। বলতে হিসেব হিসাব কিসের হিসেব? বিয়ে দিতাম যাই না, আহারে শুন, আহারে শুন। এই হিসাবটা কিসের? হিসাব মোবাইল দেখার টাইম হিসাব। মোবাইল যদি সুস্থ হলে মোবাইল তালা, তাই মোবাইল দেখে দেখে এই অবস্থা হয়েছে। তো আমি কি দোষ করছি? মোবাইল দেখলে জ্বর আসে। মাথা সোজা কর। মোবাইল দেখি মাথা গরম হয়েছে, মাথা গরম হয়ে জ্বর চলিয়ে আইছে। আর মোবাইলের তো ভাইরাসও ঢুকছে। ওয়াও, কত সুন্দর। আপনার যাদের যাদের কি জানি ভাইরাস লাগবে আমাদের কাছে চলে আসবেন, আমরা বিক্রি করি ভাইরাস। না আম্মু? এই সানসু বুড়ি হয়ে গেছে এই জন্য অনেক চুল উঠে। দুষ্টুমি করছি, দুষ্টুমি করছি। চুলের জ্বরে মাথা গরম রে। কিন্তু আমার কখন চুল উঠে না জ্বর হইলে। আল্লাহ মাফ করুক, এখন কয় না। আমি মানে বাইরে বাইরে কোনো কথা বললেই দোষ। খালি আমি পানি খাবো, পানি ছাড়া কিছুই খায় না। ইতির গলাতে কলসি দিয়ে ঝুলাই দিত। এরপর যখন খুশি তখন এরকম করে ডুব মারি খাই ফেলবো। ভাই মনে মনে ভাবতেছে আজ আমি অসুস্থ বলে আমাকে নিয়ে মজা নিচ্ছে। যদি সুস্থ হতাম, কথাটা বলার জন্য জাতরে থ্যাংক ইউ। যদি সুস্থ হতাম আমি মার্ডার কেসে ভর্তি করিয়ে দিতাম। হাত মুখ দিয়ে আসছো টয়লেট থেকে? বাচ্চাকে খাওয়াই দি। তুই যে সারাদিনে ভাত খাইস নাই। আম্মু ভাত খায় না, ও ভাত খায় নাই। এক লোকমা খাওয়াবো, বেশি নেই। হ্যাঁ, তাই খাওয়া গ্লাসটা ওর কাছে দেন, বাতানি। চুপ। গাইস সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করেন। যদি দোয়া না করেন তাহলে কি করতাম? যদি দোয়া না করেন তাহলে আমরা ব্লগ আপলোড দিব না। না ভাই? দোয়া না করলে বদ দোয়া করছি দোকান। অনেক মজা হয়েছে ভাই, বাজিটা সেই মজা হয়েছে। তুই এক লোক না হইলেও খাইতে চাবি।
আর ওই কেকটা খাইলে তোর কাছে এগুলো ভালো লাগবে আমার। অনেক মজা। আম্মু ভাই বলে এটা নাকি মজা না, সেই মজা। এক মেলা তুমি এতগুলো বাদাম আমার সাথে যুদ্ধ করবা তুমি। সকালে আম্মু খাবে সব। সকালে ওটস, দুধ, বাদাম, আমার জোর করে খাওয়াইছিল না, দেখো না কি হয়েছে। তারপরে খেজুর, দুধ মিক্স করে ভাই অন্য খাওয়াই ঠিক করে, দিছিলাম। অন্য খাই ঠিক আবার করে। ডালি দিছে, তো সমস্যা নাই, খাক একবার, নাইলে ওই ডাকতে সমস্যা হয়ে যাবে। এই বাজিটা এত স্বাদ হয়েছে। সেই আমার দেখি কান্না পাচ্ছে। খা, বেশি কথা বলো। এক মেলা খা, মজা না? যে মানুষ খায় না সে মানুষও বলে মজা না। যখন তাসলিম তাইফাকে আমি, তাসলিম যখন ছোট ছিল 3-4-এ পড়ে, তখন হচ্ছে এইভাবে গ্লাস কি করছি? ওই যে গ্লাস, তখন তুলতে। তখন একটা প্লেটে ভাত মাখি, তাসলিম তাইফাকে খাওয়াই দিতাম, আমিও খাইতাম। তরকারি হয় নাই? কি হয় না? আর দিব তরকারি? মাছ দি? মানে ভাজি আরো দিতা। ভাজিয়া দিতাম, ভাজিয়া নাই। পানি পানি লাগে। পানি পানি লাগে, ও তো মুখের সমস্যা। মাছ আনি? মাছ আনি? একটা মাছ আনি মা? কি সুন্দর করে কয়। বাবা, খাইতে পারলে খাবে, না খাইতে পারলে না। জোর করবা না, খাইতে পারলে খামু না, খাইতে পারলে খামু না। ভাজি ঠিক আছে, ওই মুখে স্বাদ পাচ্ছে না। ইয়ে না, এই যে কি জানি কয়, বাজি এত স্বাদ হয়েছে বুঝেনি, 1 কেজি শালগম ভাজি, ওই যে পার্পল কালারের ওইটা। শালগম, তুমি আমাকে বলছো বাঁধাকপি। কি খায়? তাসলিমও খায় না বুঝছেন, তাসলিমটা যদি না বলতাম, তাসলিম কত টেস্ট হয়েছে। আমি জানতাম না, আমি বলো। তো এটা বাজি করছি, এত স্বাদ হয়েছে, সবাই খাই ফেলছে, একটুও নাই। আমারও কয় এটা নাকি বাঁধাকপি, আমিও গাজর মজা। স্বাদ হয়েছে না, স্বাদ হয়েছে না, তাইলে তো তোমরা শুধু শুধু খাও না, একটু স্বাদ হয়। তোমাদেরকে নাম বলবো না কি রান্না করছি, খালি দাঁড়াও খাও। না। কি এক নালা পুরো 24 ঘন্টা ধরে খায়। ওঠো। কি রান্না? মাত্র 2 নালা খাইছস, অ্যান্টিবায়োটিক খাইতে হবে। আর আমি দুপুরে সব ভাত খাইছি। তাইফার যে কত মাশাআল্লাহ করে সাথ হয়ে দেখে। দরকার কি? মাছ আনি। গাইস সবাই একটা লাইক দিয়ে নাইলে আমি কষ্ট পাবো। আমার মনে আসছিল না যে তাসিম ভাজি পছন্দ করে না, ঝোল পছন্দ করে। ঠিক আছে, ঠিক আছে। অসুখ বিসুখ হইলে বেশি করে খাবার খাইতে হবে, তাহলে শরীর ভালো থাকবে। ইতি আজ যে কদিন ধরে খানা বন্ধ করে দিচ্ছে, তাই হাঁটতেও পারে না। মাছটা খাওয়াই, তুমি একবার শুইলে আর খাবা না, আমি জানি। খালি মাছটা খাও, মানে তুমি 2 লোক খাও না, মামা পরানটা না তুমি। আমি মাছ দিছির জন্য খাচ্ছি না। না, এটা মাছ আছে এর জন্য খাবো না, না। মাছও ভাই খাইছে, এইটা মাছ। না, এই যে ঝোল আছে না। তো কি চাষা আমি খাওয়া। না 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 আসো, না পরানটা না, আমার কলজাটা না, আসো। না। যদি ঝোল এগুলা না দিতা তাহলে খাইতাম। তোমার ওষুধ খাওয়াই দিই, আর পরে খাবে, আর পরে খাবা, তাহলে শুই থাকো, ভাত খাইছে তো 10 মিনিট পরে খাওয়াই। বন্ধ করে দিই আম্মু। ওষুধগুলো খাওয়াই দিই।
ও সরি, এটা তো স্লিপ ডিপ। ধরেন এক একটা ওষুধ দেখেন। ও না না, এইটা বেশি হ্যাঁ হ্যাঁ, এটা বেশি বড়। এই দেখেন কত বড়, আপনাদের সমান। অ্যান্টিবায়োটিক। এটা হচ্ছে কে দুইটা কালার সেম যে? কি রে? না আম্মু, আমি সকালে দেখছি একটা সাদা কালার, একটা হলুদ কালার। দুইটা কি একই ওষুধ? না তোমার বাড়িতে সবগুলো ও না, এক না। নাফাটা এখন খাওয়াবো না, নাফাটা খাওয়াবো রাতে 8টা বাজে, কারণ 6 ঘন্টা পর পর নাফা খাইতে বলছে। খাইতে হবে। দেখি চারটা ওষুধ তাই চাই। নাফাটার কথা মনে করিও, ঠিক আছে? নাপা কই? আচ্ছা নাপা। খাও। ও নিচে আসো, নিচে ময়লা না বিছনা। তাই রিল্যাক্স একটা ঘুম দাও। ঘুম দিলে শান্তি লাগে। আমায় যদি একটু এরকম আদর করতো। না, তোরা আদর করে না। আস্তে আস্তে। গাইস, আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিই। সরি, আজকে অনেকগুলো চ্যালেঞ্জ দেওয়া হয়ে গেছে। একটা চ্যালেঞ্জ হচ্ছে আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, নাহলে আমরা ভিডিও বানাবো না আর আপলোডও করবো না। হ্যাঁ, একটা হচ্ছে সবাই হচ্ছে বলেন যে আজকে তাইফা পড়তে বসবে না। আপনারা তো এই কথা জীবনেও বলবেন। সবগুলো খাই ফেলছো? আর যুদ্ধ করছে মনে হয়। ওষুধ এত বড়। হ্যাঁ, এই পর্যন্ত একটা বড়। দেখি ভাই মুখে সমান। আমি আজকে বলতে বসবো না। আচ্ছা বসিস না, কিন্তু মোবাইলে দেখতে পাবি আচ্ছা, না। অল্প একটু দেখবো। 1 সেকেন্ড। তোমার ভিডিও একটা আমার ভিডিও কেন, আমার আর কোনো কিছু দেখা যাবে না। না দেখবো আজকে, আমি দেখতে পারি না এই ভিডিওটা। ঠান্ডা লাগে না গরম লাগে? ঠান্ডা না গরম? দেখেন আম্মু ভাইকে কত আদর করে, আর আমারে একটু আদর করে না। আমাকে খালি বকা দেয়, একটু মোবাইল দেখতে পারি না, একটুও পারি না। আমি কত অসহায়। মানে আদর করি না? না, সবাই যে বলে আমি তোমাকে আদর করি। আপনাদের মাথা করে। তুমি আমাকে আদর করো, কিন্তু ওর ভাই অসুস্থ হওয়ার পরে আমাকে আদর করো না। ধরো খাও। আমার ফেভারিট মালটা। খাও আমি একটা কাজ করি, মালটার খুঁজে চোখে। খাও। এটা অনেক ভালো, তুমি অনেক বেশি কিছু দেবো, একটু পাইলেই এনাফ। তোমাকে ভাই অনেক ভালোবাসে, এটা বলো। এইগুলা খাও। বিরিয়ানির সাথে আলু তুলনা করা যাবে না। তাই? আমি অনেক পছন্দ করি। ফল? মাশাআল্লাহ। আপনারা কে কে মালটা পছন্দ করেন তাইফার মতো বলিয়েন। তাইফা ভাত খায় না, কিন্তু ফল খায় মাশাআল্লাহ। কিন্তু ফলের এত দাম যে কিনতে গেলে আমার খবর হয়ে যায়। ঠিক আছে না তাসকিন? কেউ খায় না, মা ওইভাবে কাটছি। হ্যাঁ হ্যাঁ, বা এটা কি কাহিনী? ডাক্তার আসে তাসকিনকে দেখার জন্য। ডাক্তার আসে তো দেখো না আমাদের। না, আর ডাক্তার আসে কপালে হাত দিছে, জ্বর নাই। এবার বলতেছে জ্বর নাই মনি। কি তাসনিম? ডাক্তার তো আমার 5 মিনিট পর আমাকে আবার কাফি বলে। ডাক্তার চলে গেছে হসপিটাল পর, আবার কাফি জ্বর আইছে। এ কোন জ্বর? শিক্ষিত জ্বর, কি ডাক্তার দেখলে ভয় পায়।
ডাক্তারকে দেখি জ্বর যায়, ডাক্তার চলে গেছে জ্বর আসে, এটা শিক্ষিত জ্বর না। টিচারের সামনে বেয়াদবি করা যাবে না, তাই ধাইছিল কি জ্বরের। আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে তাবিহা তোহা, হ্যাঁ, আর আমি ওয়াশরুমে গেছিলাম। এরপর মানে ওই সময় হচ্ছে টিফিন টাইমের সময় আমরা ওয়াশরুমে গেছিলাম। টিফিন টাইমে একদম লাস্টের দিকে সেই ছুটারে। এরপর আমরা ওয়াশরুমে যাই, ওয়াশরুম করে আমরা আসছি, তো দেখি কি ম্যাম বিজ্ঞান পড়ায়। এরপর আমি দাঁড়িয়ে আছি, ম্যাম ওরা বলে যে ম্যাম নাকি আসতে দিচ্ছে না। এবার আমি দাঁড়িয়ে আছি, এরপর ম্যাম পড়া শেষ বলছে যে তোমরা এগুলো লেখো। ম্যাম বলে যে আইসা কতবার কইছে আইটা, খালি আসি ম্যাম আসি। আইটা ম্যাম খালি বলে খালি আসতে পারি খালি যাইতে পারি, খালি আসতে পারি যাইতে পারি। ম্যামরা তো তোদের নিয়ে বিপদে আছে, কি করবো, ছোট ছোট বাচ্চা এগুলো সামলানো কি ম্যামদের এত জাতিখানি ব্যাপার নাকি? টক ফল ভালো শরীরের জন্য, এনার্জি দেয়। তাই আজকে 2 দিন স্কুলে যায় না তাসলিমের অসুস্থতা উপলক্ষে। কি একেবারে উৎসব যাওয়া যায়। কি কয় তাসলিম? উপলক্ষ বলছি, উপলক্ষ বলছি। তো উপলক্ষ মানে জ্বর এই জন্য আরই উপলক্ষ হয়, তা তো আমি জানি না। তাহলে কি বলতে হবে? জ্বর হিসেবে। তাসলিমের জ্বর, এই জন্য তাসলিম 2 দিন স্কুল, তাইফাই 2 দিন স্কুলে যায় নাই। তোর জ্বর হয়েছে কিন্তু আমার কি কোনো অংশে কষ্ট কম হয়েছে এটা বল? আজ যে 3টা দিন 4টা দিন চোখ বন্ধ করি, আম্মু চোখ বন্ধ করি, আজকে তো আপনারা দেখতেছেন ভালো। গত 2 দিন যা অবস্থা ছিল তার কথা বলে শেষ করার মতো না। আজকে সকাল পর্যন্ত ডাক্তার হাসতে, তার আগ পর্যন্ত অবস্থা খুব খারাপ ছিল। হাসতেছি ঠিক আছে, বাচ্চাদের যেন অশান্তি না লাগে, বোল্ড না হয়, হাসলে ভালো লাগে, শরীর ভালো থাকে, এই জন্য হাসার ইচ্ছা করে। কিন্তু আমি গতকালকে রাতে একটু ঘুমাইছি, তার আগে 3 রাত আমি বসে বসেও জিমাই, রাইতেও জিমাই, মানে কোনো রকম একটু চোখ বন্ধ করছি, হিতি উড়ি যায়। আবার হিতিও ঘুমান না, আমি ঘুমান না। হিতির গাতে যে কি পরিমাণ জ্বর, এই জ্বর লই হিতি আর জড়াই দিচ্ছি, আই হিতির জড়াই দিচ্ছি, জিয়ানে আর লাগছে, হিয়ানে মনে হয় ফুরি গেছে ইচ্ছে। তারপরও আমার মেয়ে ভালো থাকুক। ওই ফা বাইরে রয়েছে, মশা কামড়াইব, পা ঢুকাই দাও, ওই ফাইয়া ঘুরি দাও। অসুখ অসুখ যেন ফিল না হয়, এজন্য মেয়েদেরকে হাসাচ্ছি। হাসি খুশি থাকলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে। আর এই বন্দি ঘরের তো আর মেয়েরা নিয়ে অসুস্থ হয়ে গেছে, এগুলো নিয়ে মাঠেতে সারি দিতে হবে, লাফা ধা লাঠি কুড়া কাজ কর, তাহলে শরীরে অ্যাক্টিভিটি থাকবে, ভালো থাকবে। ঠিক আছে তাসলিম? হ্যাঁ ঠিক আছে নি? তোর না মোবাইলটা তো নিষেধ করছি, মোবাইলটা তো নিষেধ করছি না। এখন খা, এখন খা, এটা খা, এটা খা। ভাই ধরে না, এটা আমি কাটছি যে ওই রকম, এই কুয়া কুয়া, আল্লাহর কসম, এই যে কুয়া কুয়া খুলি গেছে যে। এ ভিডিও শেষ করি দে, আর টানতে পারবো না, যা হয়েছে হয়েছে। ভাই এভাবে খায়, ভাই তো খাই নাই, তুই তো মাইচ্ছি খাওয়ার লাই, তাও খায় না। আপনারা যদি ভাইজন দোয়া না করেন, আপনারা গু খাবেন। এগুলো বলে না, গু খাবেন, গুড় খাবে, মিঠা গু 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 তো বুঝে না। মিঠা খাবে, মিঠা না। আল্লাহ হাফেজ দে তাসলিম, তুমি কিছু বলো সবাইকে, তোমার আন্টিরা তোমাকে কত আদর। না এবার লাইট নেই, এবার বলো আন্টিদেরকে। আমার জন্য সবাই দোয়া করেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। সবাই তোমার জন্য দোয়া করছে, তোমার আন্টিরা তোমার যে আদর করে। তোমার এখন কি ভালো লাগতেছে? আম্মু হাসাইছি যে তোমাকে, হ্যাঁ? খারাপ লাগছে শুধু মাথার এক সাইড। আম্মু হাসি খুশিতে রাখলে ভালো লাগে নাকি চুপচাপ থাকলে ভালো লাগে বলো, তাহলে সেটা করবো।
আমি তো নিজেই জানি না আমার কি ভালো লাগে, কতক্ষণ কথা বললে বিরক্ত লাগে। আচ্ছা, যখন কথা বললে বিরক্ত লাগে আম্মুরে বলিও, হ্যাঁ? দেখো না ওই সময় তোমার সাথে চিল্লাইছি। থাক, আমি তো বুঝি অশান্তি লাগলে আম্মুর সাথে চিল্লাবা না কার সাথে চিল্লাবা। তো ঠিক আছে, আচ্ছা ঘুম যাও, ওষুধ খাওয়াই দিছি, ঘুমাই যাও, ঘুমাই গেলে শান্তি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই জগরুটে, আল্লাহ হাফেজ দে, যা আল্লাহ হাফেজ দে। আল্লু ফেস।